মালয়েশিয়ায় শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হওয়ার খবরে আবারও সিন্ডিকেট তৈরির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রা। এজন্য পুরনো সিন্ডিকেটের সদস্যরা তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। এ সময় বায়রার যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম জানান, মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য খুলে গেলে জনশক্তি রপ্তানির সুযোগ দিতে হবে সব রিক্রুটিং এজেন্সিকে। আগের মতো হাতে গোনা কয়েকটি এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দিয়ে সিন্ডিকেট করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বায়রার সাধারণ সদস্যরা। আগামীকাল শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরে দেশটির শ্রমবাজার উন্মুক্ত হবে বলে আশা করছেন বায়রার সদস্যরা। মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা আগমন করবেন, এটা আমাদের জন্য অভাবনীয়। এই সেক্টর অচিরেই ঘুরে দাঁড়াবে। জনাব রুহুল আমিন স্বপন সহ সিন্ডিকেটের পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী, নিয়ন্ত্রণকারী বিচারের আওতায় এখনো কিন্তু আনা হয়নি। তাদের এই বিচার না হওয়ার কারণে আবারও সিন্ডিকেটের অপতৎপরতা শুরু হয়েছে।